ফের বীরভূমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে এসেছে। ফের কেষ্ট বনাম কাজল গোষ্ঠী, তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা। ঈদ উপলক্ষে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল। এই ম্যাচকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চরমে চলে এলো। এই হচ্ছে ছবি, যেখানে সংঘাত সংঘর্ষে পর্যবসিত হলো, মারামারি পর্যন্ত হলো। দেখুন, पुलिस को खबर दिया कि नहीं रहना माथा में लग সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আরো বিস্তারিত এই নিয়ে জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ছবিতে স্পষ্ট শুধুমাত্র হাতাহাতি নয়, এ তো একে অপরের হাতে বাঁশ পর্যন্ত রয়েছে। একটা ফুটবল ম্যাচ, সেখান থেকে এইরকম পরিস্থিতি কেন গড়ালো? দেখো, একদমই এই ব্লকে অর্থাৎ সিউড়ি টু ব্লকে দীর্ঘদিন অর্থাৎ প্রায় 2 মাস ধরে এখানে একটা গোষ্ঠী সংঘর্ষ চলছে তৃণমূলের। কারণ তৃণমূলের এখানে যে ব্লক সভাপতি নুরুল ইসলাম, তিনি হচ্ছেন কাজল শেখ ঘনিষ্ঠ। এই নুরুল ইসলামের সঙ্গে এখানে যাদের লড়াই চলছে তারা হচ্ছে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ, এবং এই শেখ জালালউদ্দিন অর্থাৎ তৃণমূল নেতা, সে হচ্ছে অনুব্রত ঘনিষ্ঠ। তার বক্তব্য হচ্ছে আজকে ঈদ উপলক্ষে গ্রামে অর্থাৎ গোপালপুর গ্রামে সেখানে একটি খেলা চলছিল। হঠাৎ করে এই নুরুল ইসলামের যে ঘনিষ্ঠ রয়েছেন এখানে পঞ্চায়েত সদস্য, কেন্দুয়া পঞ্চায়েতের যিনি পঞ্চায়েত সদস্য, সেই রওশনারা বিবি, তার লোকজন হামলা করে এবং প্রথমে ইট ছোড়া হয়, তারপর লাঠি বাঁশ নিয়ে এসে আক্রমণ করে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এমনকি একটা ছবিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে পঞ্চায়েত সদস্য নিজে হাতে ইট নিয়ে তিনি ছুড়ে মারছে। সেখান থেকে একটা জিনিস খুব পরিষ্কার যে এই খেলাকে কেন্দ্র করে তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে, এবং সংঘর্ষে এই ঘটনা এখনো পর্যন্ত 3 জন আহত হচ্ছে। পুলিশ রওশনারা বিবিকে আটক করেছে এবং সিউড়ি থানায় নিয়ে গেছে। এলাকায় উত্তেজনা রয়েছে এবং এই শাহজাহান যে বক্তব্য রয়েছে অর্থাৎ শেখ শাহজাহান, তার বক্তব্য হচ্ছে যে এই যে ঝামেলা চলছে, এই ঝামেলাটা কিন্তু সূত্রপাত অনেক আগে থেকে, অর্থাৎ মাস 3 ধরে এখানে একটা ঝামেলা চলছিল দুই গোষ্ঠীর মধ্যে, কার দখলে এলাকা থাকবে, এবং সেই ঝামেলা আজকে চরমে ওঠে এই ফুটবল খেলাকে কেন্দ্র করে। এবং এই ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়ে ব্যাপক ইট ছোড়াছুড়ি হয়েছে এবং বাঁশ লাঠি দিয়ে একে অপরকে আক্রমণ ঘটে। এই ঘটনায় 3 জন আহত হয়েছে, তার মধ্যে একজনের অবস্থা গুরুতর, তার চোখে আঘাত লেগেছে এবং মাথা ফেটেছে। এবং তাদের বক্তব্য দিয়ে আরো বেশ কয়েকজন আহত হয়েছে, কিন্তু প্রত্যেক আহতদের বোলপুর সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ, 3 জন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর, অর্থাৎ সেই কেষ্ট বনাম কাজল, সেই ছবি ঈদের দিনেও দেখা যাচ্ছে।